হচ্ছে আমার সেই মহামূল্যবান রাইস কুকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দিনটা ছিল রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে এখন চা বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু তনুশ্রী ছিল, তো সবার জন্য চা করে নিয়েছিলাম। আর আমি এই একটু বড় কাপ নিয়েছি, কারণ আমার একটু লিকার চা যখন আমি খাই চিনি ছাড়াই চা খাই, কিন্তু একটু বেশি করে, মানে বড় কাপ। যদি একটা বড় একদমে কফি মাগগুলো হয় তাহলে তো আরও খুব ভালো হয়। একটু বেশি করেই চাটা নিয়ে আমি বসে যাই। তো যাই হোক, এখন আমি লিকার চা বানিয়ে নিয়েছি। আর তারপরে নিয়ে নিয়েছিলাম কয়েকটা বেকারি বিস্কিট, সবার জন্য একটা করে। আর তারপরে তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি একটা হাতে কেন দুটো শাঁখা নোয়া এরকম করে পরে নিয়েছে। অ্যাকচুয়ালি আগের দিন রাতে কি হয়েছে, আমার না হাতের মধ্যে তোমার ওই তেল পড়ে তো হাতটা পুরোপুরি ফোসকা পড়েছে। তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখিয়ে দিই হাতটার অবস্থা। এই দেখো হাতে কীরকমভাবে তেল ছিটিয়ে কিভাবে পড়েছে। ওই যে পরোটা বানাচ্ছিলাম আগের দিন রাত্রিবেলা, তো এমনভাবে তেল ছিটিয়ে এসে পড়েছে। আর রাত্রিবেলা না মানে এত জ্বালা করছিল, তো আমি হাতের মধ্যে এগুলো কিছু রাখতে পারছিলাম না। এগুলো যখন লেগে যাচ্ছিলো তো খুব বাজেভাবে ব্যথা করছিল, জ্বালা করছিল। তো যাই হোক, তো এই কারণে আমি ডান হাতেই সব পরে নিয়েছিলাম। তারপরে দেখো আমার এখন চা রেডি। আর এদিকে দেখো পুচকিটা ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং। দাও দাও দাও, হাত দাও, হাতটা দাও, হাতটা দাও। গুড মর্নিং, মর্নিং, মর্নিং। এদিকে দেখো এও ঘুম থেকে উঠে পড়লো, পুচকি আর পুচকির দিদি। এখন দেখো রেডি হয়ে বেরিয়েছি, আর ওরাও বাড়ি চলে যাচ্ছে, আর আমিও একটু কাজ আছে যাব। তো ওরা মা মেয়ে তিনজন বেরিয়ে গেছে। চা বিস্কিট খেয়েই তনুশ্রী বেরিয়ে পড়েছিল দুই মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর তনুশ্রীকে আমি কোনো দিন মানে একটা দিনের বেশি রাখতে পারি না, অনেক জোর করি যে দুটো দিন অন্তত থাক, কিন্তু ও থাকে না। আর ওর বাবার বাড়ির কাছে ওখানে একটা কি প্রোগ্রামও ছিল, এই কারণে ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলো। তারপরে ওর দুই মেয়েকে দেখো, সত্যি ওর দুটো মেয়ে এত মিষ্টি। ওরা না যখন বাড়ি চলে যায় আমার খুব মন খারাপ করে। কত করে বললাম যে থেকে যা, তো ও শুনলো না, যে না। তারপরে কাকিমাও বারবার ওকে ফোন করছিল কখন বাড়ি যাবে। আর দুই পুচকি এত মিষ্টি, সত্যি তনুশ্রী কপালটা বেশ ভালো, দুটো মিষ্টি মিষ্টি এমন মেয়ে। তারপরে ওদেরকে ছেড়ে আমি টুকটাক কাজে চলে গেছিলাম। কাজ থেকে বাড়ি ফিরে তারপরে এসে আমি স্নানটা করে নিয়েছি। স্নান করে এখন গোপালকে স্নান করিয়ে তারপরে এখন পুজোটা করে নিব। পুজো করে তারপর টুকটাক রান্নাবান্না তো করতে হবে। আর রবিবার হলে কি হবে, বাবাই না অফিস চলে গেছে, যেহেতু দিনটা ছিল মার্চের লাস্ট দিন, মানে 31 তারিখ। আর ব্যাংকের কাজ মানে তো বুঝতেই পারছো, 31 তারিখও মার্চের 31 তারিখ মানে ওদের কাজ থাকে, ইয়ার এন্ডিং মাস। তো যাই হোক, তো ও চলে গেছিলো অফিস। আর তারপরে আমি স্নান টান করে বাড়ির পুজোটাও করে নিলাম। এখন নিজের জন্য ওই টুকটাক একটু রান্নাবান্না করব। আর আমার না ওই যে হাতে এইভাবে তেল ছিটিয়ে গেছিলো, তারপরে এই হাতটা না ভীষণ খারাপ অবস্থা ছিল। তো এই কারণে কিছুই ভালো লাগছিল না, ওটার জন্য ভীষণ মুড অফও হয়ে গেছিলো। সত্যি বলতে কি, আমার যদি একটু শরীর খারাপ করে বা কোথাও যদি একটু আঘাত পাই না, আমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই। আর কি বলতো, প্রচণ্ড কষ্ট পাই। তো এখন তো একা একা থাকি, কোনো কিছু একটু হয়ে গেলেই না মানে বাবা মার কথা মনে পড়ে। আর আগে আগে কি হতো, আমার হাতে যদি একটু, হাতে হোক পায়ে হোক কোথাও যদি একটু লেগে যেত, বাবা তাহলে তো মানে কীরকম করতো, মানে খুব বকাবকি করতো। আর মানে পুরো পাগলের মতো হয়ে যেত, মানে আমার গায়ে যেন কোনো রকম কোনো আঁচড় না লাগে। তো সেই দিনগুলোর কথা না এখন খুবভাবে মনে পড়ে। এখন একটু আঘাত পেলে কেউ তো দেখার মতো থাকে না, তো ওইটার জন্য খুব মনে পড়ে বাবা মার কথা। তো যাই হোক, তারপরে আমি পুজো কমপ্লিট করে নিজের জন্য কি বানাবো ভেবে ভাবলাম আজকে একটু ওই চাল ডাল একটু সবজি দিয়ে খিচুড়ি বানাবো। তো আমি না নিজের জন্য এইরকম এখন সহজভাবে খিচুড়ি বানাই। আর আমার না খুব পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। তো একার জন্য যেহেতু বানাবো, একদমই সিম্পলভাবে বানাচ্ছিলাম। প্রথমে কড়াইতে দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে তাতে ওই কুমড়ো, গাজর, আলু, বাড়িতে যা সবজি ছিল ওই সবজি দিয়েছি।
তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো বাড়িতে যা থাকবে। আর এই রকম রেসিপি না তোমরা চাইলে কোনো সময় বানিয়ে দেখো। আর যেহেতু আরও যদি বাড়িতে বাচ্চা থাকে, মানে 5 বছরের ঊর্ধ্বে যদি কোনো বাচ্চা বা ছোটো বাচ্চা সবে খাওয়া শিখেছে, লঙ্কা ছাড়া এইরকম যদি একটা খিচুড়ি বানিয়ে ওদেরকে যদি খাওয়াও তাহলে কিন্তু ভীষণই ভালো। তো আর আমি সবজিটা কিভাবে বানাচ্ছিলাম বলো তো, মানে জাস্ট তেলের মধ্যে ওই তো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা তুলে দিয়েছি। তারপরে ওর মধ্যে একটুখানি 1 চিমটে মতো হলুদ দিয়েছিলাম। তারপরে ওই চাল আর মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করলাম। ওটা অ্যাড করার পরে একটু ভাজা ভাজা করে ওতে মোটামুটি দিব একটু আদাটা তোমার ওই একটু কুড়ে দিয়ে দিয়েছিলাম, আদা বাটাও দিইনি, একটু কুড়ে ওতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এটাতে আমি দিব জল অ্যাড করব, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিব। আর এটা কি বলো তো একদমই সহজভাবে হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই। আর এটা বসিয়ে দিয়ে আমি নিজের মতো করে এটা ওটা কাজ করলে কোনো অসুবিধা নেই, কাজ শেষ হবে তারপর আমার খিচুড়িটাও রেডি হয়ে যাবে। এখন দেখো আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। আমি যে সেই জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে ওই 15-20 মিনিট পরে এসে দেখি আমার পুরো খিচুড়ি রেডি। তারপরে তোমার একটু ওই নুন মিষ্টিটা স্বাদ মতো দিয়ে তার উপরে একটু ঘি ছড়িয়ে তারপরে এটা আমি খেয়ে নিই। তারপরে ভাবলাম যে না, শুধু খিচুড়ি না, 1 পিস মাছ ভেজে নিই, মাছ ভাজা দিয়ে ভালো লাগবে। তো একটা পিস মাছ ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে সুন্দরভাবে নিয়ে নিয়েছি খিচুড়ি মাছ ভাজা, তার সঙ্গে একটু পেঁয়াজ। কষ্ট একটাই, যাই খাবার বানাই না কেন, যাই করি না কেন, না এইরকম একা বসে বসে খেতে হয়, এটা আমার একদমই ভালো লাগে না। যেখানে আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া হই হই করে কাটিয়েছি, সেখানে এখন আমাকে একা বসে বসে খেতে হয়। তো এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়। তো যাই হোক, ওই দিন আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি, শরীরটা ভালো ছিল না। তো তার পরের দিন সকালবেলা উঠে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন থেকে আমাদের মানে এপ্রিল মাস থেকে আমাদের শুরু হয়েছে সকালে স্কুল। আর এখন তো রেগুলার 6:30 মানে 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, কারণ 6:45 থেকে আমাদের মোটামুটি স্কুল চালু হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আর সকালবেলা আর কী খাবো, ওই নিজের জন্য একটু ছোলার ছাতুই বানিয়ে নিচ্ছি। তো ছোলার ছাতু 1 গ্লাস করে খেয়ে নিব। ওই ছোলার ছাতুতে কী বলো তো, একটু লবণ আর আমি দিই তোমার একটু লেবু, আর কিছু দিই না। নিজে একটু ছোলার ছাতু খেয়ে নিব, আর বাবাইয়ের জন্যও 1 গ্লাস ছোলার ছাতু করে রেখে দিব। এই যে এপ্রিল মাস থেকে সকাল স্কুল স্টার্ট হলো, প্রতিদিন মন খারাপ নিয়ে আমাকে স্কুলে যেতে হয়। কারণটা কি বলো তো, অ্যাকচুয়ালি যখন আমার 10টায় স্কুল ছিল তখন বাবাই 9টার দিকে বেরোতো, আমি 10টার দিকে বেরোতাম। দিলে কি হয়, সকালবেলা অনেকটা টাইম পেতাম, ওর সঙ্গে আমার দেখা হতো। আর এখন সকালে স্কুল করে দিয়েছে মানে ও ঘুমিয়ে থাকে, আমি স্কুলে চলে যাই। আবার আমি যখন বাড়ি ফিরি ও থাকে না, কারণ ও 9টা-10টার মধ্যে তো বেরিয়ে যায়। তো আবার সে রাত্রিবেলা সেই 7টা 7:30 এইরকম বেজে যায় ও যখন বাড়ি ঢোকে। তো এই কারণে না আমার ভীষণভাবে মন খারাপ হয় যে অনেকটা টাইম ওর সঙ্গে আমার দেখা হয় না। তারপরে ও যখন অফিস থেকে এত রাত করে ফেরে, তখন আসার পরে ও আর গল্প করা বা কোথাও বেরোনো কোনো কিছুর আর ইচ্ছে থাকে না। ও ভীষণই টায়ার্ড থাকে, ও ওর মতো করে থাকে। তো যাই হোক, তারপরে আমি দেখো ছোলার ছাতুটা খেয়ে তারপরে এদিকে আমি নিয়ে নিয়েছিলাম ওই ছোলা ভিজানো। রাত্রেবেলা আমি ওই ছোলা, আমন্ড, একটু পেস্তা ওইসব দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এসেছি মৌমিতার বাড়িতে, আর আজকে দুপুরবেলা মৌমিতা রান্না বান্না করে আমাদেরকে খাওয়াবে। এই যে ও রান্না করছে, আমি রান্না করবো বলছি, করতে দিচ্ছে না। এরপরে জয়শ্রী আসবে, জয়শ্রী 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 জয়া, আমাদের জয়া, জয়শ্রী, পূজা, স্পর্ধা, মৌমিতা। মৌমিতা নামটা কমন নাম, পূজা নামটা পূজাও স্পর্ধাটা ঘরে ঘরে। আমার বাপি একখানা নাম দিয়েছিল, মানতে হবে। ও কি এখন আমার ব্লগও করে দিচ্ছে। মোর ব্লগটা আমি স্টার্ট করলাম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মৌস চ্যানেল, ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন 12:30 বাজে আর মৌমিতা রান্না করছে। দুজনেই স্কুল থেকে এলাম, আমি স্কুল থেকে সোজা এখানে এসেছি, ও স্কুল থেকে এলো, দিয়ে ও রান্না করছে। এটাই স্বাভাবিক, ওর বাড়িতে এসে ও রান্না করবে। তাও আমি বলেছিলাম যে দে, আমি রান্নাটা করে দিই, করতে দেয়নি। তো রান্না করছে, করুক। কি রান্না করে দেখা যাক, কি রান্না করে খাওয়ায় কিছু একটা। মোটামুটি এই গরমে আমাদেরকে টক রান্না করে খাওয়ায়। আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধটাও আমাদের কাছে অমৃতের মতো। যখন আমরা একসঙ্গে থাকি আলু সেদ্ধটাও খুব টেস্টি। আজকে মোর ব্লগে আমাকে দেখতে পাচ্ছ পুরো।
তোমরা ভাবছো তো যে দিদিভাই কি করছে, অ্যাকচুয়ালি না 2 দিনের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে প্ল্যানিং ছিল স্পর্ধা, জয়শ্রী, পূজা ওরা 3 জন আসবে আর আমরা 4 জন জমিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব, গল্প করব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। সকালবেলা থেকে ব্লগটা তো অন করেছিলাম ঠিকই, কিন্তু কথা বলার মতো একদমই সময় হয়নি। আর আজকে বাড়িতে এসছে স্পর্ধা আর জয়শ্রী আর পূজা আসছে। আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আজকে আমরা 4 জন বাড়িতে রান্নাবান্না করে খাবো আর গল্প করব, বিকেল পর্যন্ত একসঙ্গে থাকবো। তো দিয়ে এখন 2 জন মিলে, আমি আর স্পর্ধা মিলে রান্নাবান্না করলাম। আর স্কুল থেকে এসে ও ভীষণ টায়ার্ড, দাঁড়া, ও মোটামুটি এখন শুয়ে গেছে আর রান্নাবান্না কমপ্লিট। আর একজন আমার বাড়িতে এসে রান্নাবান্না করে পুরো একদম ক্লান্ত হয়ে রান্না গেছে। করেছে, আমি একটা, মানে তাতে আবার ওর 50% 70% ওর হেল্প আছে। তো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেটা মেন কারণ ছিল, ওকে অনেকদিন থেকে বলছিলাম যে আমার একটা ওই বিয়েতে রিসেপশনে গিফট পেয়েছিলাম রাইস কুকার। তো ওকে বলেছিলাম যে তুই আসবি, আমাকে রাইস কুকারটা কিভাবে অন করব, কিভাবে এটা ইউজ করব আমাকে দেখিয়ে দিয়ে যাবি। তো অনেক দিন থেকে আসবে এটা আর হয়ে উঠছিল না। আজকে ফাইনালি আমি রাইস কুকারটা বের করে রেখেছিলাম, কিন্তু ব্যবহার করা শুরু করছিলাম না। তো আজকে ও এসে রাইস কুকারে ভাতটা বসিয়েছে। তো কীরকম বসিয়েছে আমি দেখিনি, স্নান করে পুজো করতে চলে গেছিলাম। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে রাইস কুকারটা দেখাচ্ছি। 2 বছর হয়ে গেল, এতদিনে আমার রিসেপশনের গিফট আমি আনবক্স করে এখন ইউজ করছি। হচ্ছে আমার সেই মহামূল্যবান রাইস কুকার। জানি না এটা কে গিফট দিয়েছিল, কিন্তু ভীষণ হেল্পফুল হবে যেটা বুঝতে পারছি। স্পর্ধার থেকে তো প্রচুর শুনেছি যে এটা নাকি ভীষণ হেল্প করে, তো অনেকটা সময় বেঁচে যায়, কারণ ভাতটা এখানে বসিয়ে দিয়ে তরকারিগুলো করে নিলে হয়ে যায়। তো দেখা যাক কতদিন এটা ইউজ করতে পারি। তো এখন এখানে ভাত বসিয়ে দিয়েছে, ওই সবটা করে বসিয়েছে ভাতটা। এই যে পূজা এখন এসছে, পূজাও এসছে, জয়শ্রীও এসছে। পূজা সেই যে এসছিল আমার বাড়িতে, তারপরে এই এলো। আর ওরা মোটামুটি সবাই সব কিছু করে নিচ্ছে। আর এখানে দেখো ভাতটা কি সুন্দর পুরো একদম ঝরঝরে ভাত হয়েছে। কিছু এখানে পিঁপড়া লেগে গেছে। এরা মোটামুটি এলে আমাকে আর কিছু করতে হয় না। আমি আর স্পর্ধা মিলে টুকটাক রান্নাবান্না তো করেছিলাম। যেমন দেখো এদিকে শাকের তরকারি করেছি, শাকটা আমি বানিয়েছিলাম। আর আমার না শাক কিন্তু ভীষণই পছন্দের খাবার। তো যাই হোক, তারপরে এদিকে একটু আলু সেদ্ধও করেছিল আর একটু লাল লাল করে আলু মাখাবে স্পর্ধা। তারপরে এদিকে দেখো মাছের টকটা কিন্তু স্পর্ধাই রান্না করেছিল, ও কিন্তু ভীষণ ভালো বানিয়েছিল টকটা। তারপরে এদিকে পূজা আলুটা মাখছে। আর কি বলতো, একটু আলু মাখা, টক, তারপর তোমার মাছ ভাজা আর শাকের তরকারি, এই কয়েকটা রান্নাবান্না করেছিলাম। কিন্তু আলু মাখা আর মাছের টকটা, ওটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এত ভালো রান্নাবান্না হয়েছিল, পেট জ্বলবে। আলু মাখার জন্য পেঁয়াজটা দেখো পুরো একদম লঙ্কা গুঁড়ো দিয়েছিস না? নাহলে ফুলি না, মানে কখন টাইম পাবো বলতে হবে, রান্নাটাতে লাগাবো পুরো লাল লাল। এখানে এতগুলো শুকনো লঙ্কা, আবার এখানে পেঁয়াজটা এরকম করে ভেজেছে, খুব দারুণ বানায়, ওই জন্য তার উপরে দায়িত্ব দেওয়া আছে। ও আলু মাখাটা খুব সুন্দর একদম লাল লাল করে আলু মাখা করে, তো এই জন্য আলু মাখার দায়িত্ব বলার আছে আপনাদেরকে সবাইকে। আপনারা যারা স্পর্ধার সঙ্গে দেখা করতে চান সেটা একটু জেনে নেবেন। সেটা হচ্ছে যে স্পর্ধা খুব ভালোভাবে আলু মাখা, ও আলুর দমও ভালো করে। আমিও ছোটবেলা আমার সেই 9 থেকে ওর আলুর দমের প্রশংসা আমি কোনোদিন করতে পারি না। আমার জন্য যখন মানে তো আলু চচ্চড়ি, আমি যখন থাকতাম কিছু খাবো না, আরে আজকে ওটা বলছে আমি তো আলু সেদ্ধ কোনো ইয়ে করছিলাম না, দিয়ে বলছে জয়শ্রী আসছে, ও তো একটু আলু করি। হ্যাঁ না, দুজনের কথা বলেছে যে ওরা আসছে একটু আলুটা দিয়ে দিই। জয়শ্রী মনে আছে আলু চচ্চড়ি খাইয়েছিল কলেজে, আলু চচ্চড়ি। আলুটা থাকবে। তো আলু মাখা স্পেশালিস্ট এখন আলু মাখাতে বসছে। আর দেখো আলুটাকে কি সুন্দর করে মাখাচ্ছে, সত্যি ভর্তাগুলো ও খুব সুন্দর করে। আলু মাখা কেন বা বেগুন ভর্তা এগুলো কিন্তু খুব ভালো করে। আর আলুটা দেখো পুরো লাল লাল করে, যেমন ঝাল লাগবে তেমনিই খেতে ভালো লাগবে, একদম লাল লাল দেখতে হয়েছে না। তারপরে জয়শ্রী এদিকে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে। আর ওরা চলে এলে আমাকে আর কিছু করতে হয় না, ওরা মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে নেয়। আর আমার বেশ আমি আরাম করে বসে থাকি। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে ভাবলাম যে না, টেবিলে
মিলে না আমরা নিচে বসে খাবো, কারণ এই এত ভালো ভালো রান্না বান্না এইগুলো নিচে বসে খেলেই আরাম করে খাওয়া যাবে। তারপরে দেখো আলু মাখা, মাছ ভাজা ছিল, মাছটাও তোমার একটু পেঁয়াজ বাটা লঙ্কা দিয়ে বেশ ঝালঝাল করে বানানো হয়েছিল। তারপরে এদিকে করেছিলাম শাকের তরকারি, তারপরে ছিল মাছের টক। তো সবাই আরাম করে বসে খেয়েছি, খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছিলাম গল্প করতে করতে। ঘুম থেকে উঠে এখন 5টা বাজে, সব বেরিয়ে পড়েছে বাড়ি যাবে। মুখ মাখাচ্ছিস, বেরিয়ে পড়েছে দেখো। এবারে বাড়ি যাবো। তাও যাওয়া ফোন নেই। যাবো নি গো। টাটা করবো সময়। এই যে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে, আর সত্যি বলতে কি ভীষণভাবে মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। আর একটা কথা কি বলো তো, আমাদের বিয়ের পরে না যতই যাই হোক না কেন মেয়েদের লাইফ কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার এই বন্ধুরা আছে বলে, ওদের জন্যে, আমি যেহেতু একা একা থাকি, তারপরে ওরা আছে বলেই না সংসারে নানান ঝামেলা নানান চাপ ওইগুলো আর কিছু মনে হয় না, ওদের জন্যেই ফ্রিভাবে থাকতে পারি। তো ওরা ভীষণভাবে ওদের থেকে সাপোর্ট পাই। আর সত্যি বলতে কি ওদের সঙ্গে হই হই করে না সুন্দরভাবে দিনগুলো কেটে যায়। তো যাই হোক, এখন ওরা তো চলে যাবে, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব। 2 দিনের ব্লগ তোমরা একসঙ্গে দেখতে পেলে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো সবাই, খুব ভালো।